নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে এখন বাজে 9:54। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে কিছুই করিনি। তো আজকে সকালে ভাতও বসাইনি, কেননা কালকের অনেক ভাত রয়ে গেছে, তো সেগুলোই খাবো। তার জন্য আর কিছুই করিনি, ভাতও বসাইনি, অন্যান্য জিনিস রুটি টুটি খাওয়ার কোনো ব্যবস্থাই করিনি। তো এখন একটু খেতে ইচ্ছে করছে না, একটু পরে খেতে যাব। এখন আমি একটু বাইরে যাব, বাইরে যেয়ে চুলে একটু রোদ লাগাবো। কালকে শ্যাম্পু করেছি, ভালো করে শ্যাম্পুই হয়নি, এই যে পেছন দিকে তেল তেলে রয়ে গেছে। তো তেলটা এত তেল দিয়েছিল জর্পা, তো আমার শ্যাম্পুতে বেশ ভালো করে শ্যাম্পু করা হয়নি। আর আজকে আর একটু দেখি করে ফেলার চেষ্টা করব, তাহলে ভালো শ্যাম্পু হয়ে যাবে। তো এখন একটু রোদে যেয়ে চুলে একটু রোদ লাগাই, তারপরে কিছুক্ষণ পরে এসে খাবো। তারপরে খাওয়া দাওয়া করে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে আজকে। তো এখন যাই, রোদে যাই। কালকে পিসি এই সিমগুলো নিয়ে এসছে, আর সঙ্গে একটা ফুলকপি নিয়ে এসছে। তো আজকে এগুলো রান্না করা হবে না, এগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর অর্পা ফ্রিজ থেকে এই যে আগের কিছুটা ফুলকপি ছিল সেটা বের করেছে, আর টমেটো বের করেছে। অর্পা টমেটো দিয়ে খুব টেস্টি করে একটা ভাজা মতো করে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত হয় খেতে। তো এখন আমি এগুলোকে ফ্রিজে নিয়ে রেখে আসবো। সাথে এই যে বড়িগুলোও পিষে নিয়ে এসেছিলো, তো এগুলো এখানেই থাকবে, এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। অর্পা বাহিরে রান্না করছে, প্রথমে সয়াবিন তরকারি রান্না করবে, তারপর টমেটোর যে রেসিপিটা করার সেটাও করবে, তখন আমি যে ভিডিও করব। তো এখন আমি ঘরে চলে এসেছি, এই ঘরটা গোছাবো, বিছানার চাদরটা চেঞ্জ করব। বিছানার চাদরটা চেঞ্জ করলে পরে জামা কাপড় আমি ওই ঘর থেকে দাদার ঘরেও তো অবস্থা খারাপ করে রেখেছি, এই যে দেখাচ্ছি। এই যে পুরো খাটটাতে জামা কাপড় দিয়ে ভরা, এগুলো সরাতে হবে। যদি এখন আমি আমার ঘরটা বিছানার চাদরটা গুছিয়ে ফেলি, তাহলে এই ঘরের জিনিসপত্র খুব সহজেই আমি সরাতে পারবো। তো তার জন্য আজকে আমাদের ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলবো। শুধুমাত্র আজকে আমি এখন আমি এই ঘরের বিছানাটা পরিষ্কার করলাম। ও ঘরের বিছানাটা পরে সন্ধ্যার পর পর নাগাদ বসে বসে করব, এখন করার টাইম নেই। এখন যদি আমি ওই ঘরটাও পুরোটা বিছানাটা পরিষ্কার করতে যাই, জিনিসপত্র গুছাতে যাই, তাহলে অনেক টাইম লেগে যাবে। আর এখন অলরেডি দেরি হয়ে গেছে, 12:44 বাজে। তো এখন আর করব না, এখন জাস্ট ঘর মুছে ফেলবো। আমার ঘর গুছানো শেষ, আর এখন আমি যাব বাহিরে। অর্পা রান্না করছে, তো অর্পাকে আমি বলেছিলাম যখন ও টমেটোর চাশনি রান্না করবে তখন আমাকে ডাকতে। তাই এখন আমি যাব, যে টমেটোর চাশনিটা ভিডিও করে নিয়ে আসবো, যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর আপনারাও ট্রাই করতে পারেন, করে রান্না করে খেতে পারেন। টমেটোর চাশনি রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছে, আর তার মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছে। মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছে কাঁচা মরিচ, তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিবে লবণ। এভাবে টমেটো রান্না করে খেতে খুব দারুণ লাগে। অর্পা এর আগেও একদিন রান্না করেছে, তাই আজকেও আবার আমাকে রান্না করে খাওয়াচ্ছে। সেদিন অনেক ভালো হয়েছিল খেতে। তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে সামান্য হলুদটা দিয়ে খানিকটা সময় ভাজা হবে। এখানে জল দিতে হবে না, এমনি ভাজা হবে। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা নরম হয়ে গেলে তার মধ্যে টমেটো দিয়ে দিবে। এই টমেটোটাও খানিকটা সময় ভাজবে, আর ভাজা হয়ে গেলে হালকা একটু জল দিবে, বেশি না, খুবই অল্প পরিমাণ জল দিবে, যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। জল দেওয়া হয়ে গেল, ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে, আর টমেটোটাও সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে যাবে। আর রেসিপিটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। আপনারাও এভাবে বাসায় দুর্দান্ত স্বাদের টমেটোর চাশনি রান্না করে খেতে পারেন, খুব সহজেই, আর অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। 3:08 এখন বাজে। তো রান্না বান্না শেষ করে, আমি রান্না করিনি, যদিও অর্পা রান্না করেছে। আমি ঘর মুছেছি, ঘর মুছে তারপরে স্নান করে পুজো দিয়েছি। পুজো দিয়ে এসে অনেকক্ষণ বসে রইলাম। তো এখন খিদে পাচ্ছে, তো এখন যাব, যে খেয়ে আসবো। আর তার আগে দেখবো, আমি তো জানি কি রান্না হয়েছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো। আজকে দুপুরে রান্না হয়েছে সিমের বাটা, আর এখানে ওই যে টমেটোর যে তরকারিটা না, ঠিক ভাজি মতো, সেটা করেছে। আর এখানে করেছে সয়াবিন তরকারি। এখন এগুলো দিয়ে ভাত খাবো। দুপুরে খাওয়া দাওয়া করে ঘরে গড়াগড়ি করছিলাম, শুয়ে শুয়ে গড়াগড়ি করছিলাম, কিন্তু ঘুমাইনি। এখন অর্পা পাগল করে ফেলেছে, বাইরে চলো বাইরে চলো। ওর একটু বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে, একটু বাজার টাজার দিয়ে ঘুরে আসতে, কিন্তু আমরা এখনও বেরোচ্ছি না। তো তাই একটু বাহির দিয়ে ঘুরতে এসেছি। এখন যে অর্পা আমলকি কুড়াবে না,
অর্পাকে মনে হচ্ছে কি ফকিনি ফকিনি লাগছে। আর আমি ওই দিন তেল দিয়েছি তার জন্য কি আমার কপাল এতগুলো ছোট ছোট গোটা বেরিয়ে গেছে। আর অর্পা ওই দিকে কি বেশ আমলকি কুড়াতে চলে গেছে। দেখা যাক, কালকে অনেকগুলো পেয়েছে, আজকে পাইনি। তো প্রতিদিন এখন না আমি আর অর্পা বসে বসে আমলকি খাই। সকালে, আজকে সকালেও খেয়েছি, আবার সন্ধ্যার দিকেও খাবো। এখানটাতে পরে, এই চিপাটাতে পরে। তো অর্পা খুঁজে একটাও পাইনি আজকে, না একটাও পাইনি। এই যে এটা বিশাল বড় এক আমলকি গাছ। তো আগে যখন মানে আমরা যখন ছোট ছিলাম আরও, তখন এই গাছে অনেক ধরতো, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে তো আমলকি গাছটা, তাই এখন কম ধরে না। আজকে কপালে নেই, কপালে নেই, অলৌকিক কোনো ঘটনা ঘটেনি এখনো, তাই হ্যাঁ অর্পার জন্য পাইনি। কিভাবে অনেক দূরে, মানে ওই মাথায় হলো গাছ আর অর্পা যাচ্ছে ওই দিকে, মানে গাছের বিপরীত দিকে। ওইখানটা বলে কালকে পেয়েছে, তাই আজকে ওইখানে খুঁজতে গেছে। কালকে হয়তো কোনো পাখি টাকি নিয়ে যাচ্ছিল, সেটা পাখির মুখ থেকে পড়ে গেছে, তাই ও খুঁজে পেয়েছে। তো এখন ওইখানে খুঁজছে, এখন আর পাবে না। তো তুমি পেয়েছো সত্যি? হ্যাঁ, এই এই পুচকেটা পেয়েছে। এটা তো খাওয়াও যাবে না, একদম পুচকে, একদম পুচকে, এটা খাওয়াও যাবে না। এখন কি এদিকেই থাকবে না ওই পাশে একটু যাবে? তাহলে চলো আমরা একটু এখন ঘুরে নিই। আর আজকে বিকেলে কি নাস্তা করবে শুনি? ওটা পরে পরে আমাদের ভাবতে ভাবতেই পরে 7টা নাগাদ বেজে যায়। আর 3 দিন যাবত তো আমরা মুড়িই খেয়ে যাচ্ছি চানাচুর দিয়ে। না, আজকে মুড়ি খাবো না, আজকে মুড়ি খাবো না, আজকে অন্য কিছু খাবো। কি খাবো সেটা এখন জানি না, পরে ঠিক করবো। কড়াইশুটির কচুরি খাবো আজকে কড়াইশুটির কচুরি খাবে অর্পা, তো ওইটা আমাদেরকে বানাতে হবে। তো এখন একটু ঘোরাঘুরি করে নেই, তারপর যা করার করবো। বাহির থেকে ঘুরে আমরা অনেকটা সময় আগেই চলে এসেছি। এসে সন্ধ্যা টন্ধা দেখিয়ে অনেকটা সময় বসেও রয়েছে। এই যে এখন বসে বসে আমরা লুডো খেলছি। আমাদের লুডো কিনতে যাওয়া হয়নি, তাই আমরা ফোনেই বসে বসে লুডো খেলছি। লুডো খেলে তারপরে যাব আমরা নাস্তা করতে বিকেলের। তো তার জন্য অর্পা জানি কি একটা বানাবে, সেটা পরে গেলে দেখা যাবে। 7:46 এখন বাজে ডট, মানে 7:46। তো এখন মাত্র আমরা এলাম কি বেশ নাস্তা করতে। এখন আমরা নাস্তা বানাবো, তারপরে খাবো। কত সময় লাগবে ভগবান জানে। তো এটা দিয়েই হয়তো আমরা ডিনার করে ফেলবো। না, করবো না, অবশ্য আমরা পরে আবার ভাত খাবো। তো এখন অর্পা কি বানাবে সেটাই বানাবো। আমি অর্পাকে হেল্প করে দেবো, আর অর্পা বানাবে। কি বানাবে সেটা জানি না, তবে আলু দিয়ে অনেকটা কিছু বানানো হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন বানানো শুরু করা যাক। তো নাস্তা বানানোর জন্য এখানে আমরা সব কিছু তৈরি করে নিয়েছি। এখানে ময়দা মেখে নিয়েছি। এখানে অর্পা মানে রুটি বেলা শুরু করে দিয়েছে, যেটা বানানো হবে তার জন্য। এখানে আলু ভর্তা করা হয়েছে। তো এই আলু ভর্তাটা এখানে দিয়ে কিছু একটা করা হবে। আর এখানে বেশ ডিম ফেটিয়ে নিয়েছে। তো আমি এই রেসিপিটা ভালো করে শর্টসে দেখাচ্ছি, আপনারা শর্টসে দেখে নেবেন ভালো করে। এখন আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি কি করছে আর কি। রুটিটা বানানো হয়ে গেছে। এখন রুটির মধ্যে যে আলু ভর্তাটা করে রেখেছে সেটা এখন দিয়ে দিচ্ছে, মানে পুরোটাতে ভালো করে দিয়ে দিচ্ছে। তারপরে কি করবে অর্পাই জানে। এখানে রুটির মধ্যে তো আলু দেওয়া হয়ে গেছে, এখন এটা পেঁচিয়ে কেটে নেবে। এই যে এখানে কতগুলো কাটা হয়ে গেছে, এরকম মানে 3 কোনা সাইজ করে কাটছে। যদিও আমাদের শেপগুলো তেমন একটা সুন্দর না, মোটামুটি তো ভালোই হয়েছে, দুই একটা একটু এদিক সেদিক হয়ে গেছে। তো এটা মানে রোল করা হয়ে গেছে, এখন কাটার পালা। তারপরে ভাজবে ডিম দিয়ে। সবগুলো মানে কি বেশ কি বলবো, তো প্রসেসিং করা শেষ, মানে যে নাস্তাটা সেটা প্রসেসিং করা শেষ। এখানে মায়ের জন্য ডিম ছাড়া ভাজা হচ্ছে, তো এগুলো মাকে দিয়ে আসবো। আর আমাদের জন্য তারপর ডিম দিয়ে ভাজবো, কেননা এই তেলে যদি আগে আমরা ডিম দিয়ে ভাজি তাহলে মা খাবে না, তার জন্য মারটা আগে ভেজে দিচ্ছি। মায়েরটা হয়ে গেছে, তো আমি এখন মাকে নিয়ে দিতে যাচ্ছি। একটু সস দিয়ে খেলে ভালো হবে, তো আমি আগে এটা নিয়ে যাই, তারপর সসটা নিয়ে আসবো। ওই যে মা মশারির ভেতর ঢুকে ঢুকে ফোন দেখছে, তো এটা এখন বসে বসে খাবে। নাও নাও, খাও খাও। ও কেমন হয়েছে খেতে? হ্যাঁ বলো বলো বলো, ভালো? হ্যাঁ, খাও খাও তাহলে। মাকে জিজ্ঞেস করলাম খেতে কেমন হয়েছে, মা সহজে বলতেই চায় না কেমন হয়েছে। হয়তো বা ভালোই হয়েছে, পরে বলেছে ভালো হয়েছে। তো আমাদেরগুলো ভাজা হলে আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে, ভালো হয়েছে না বেশ কেমন হয়েছে। হয়ে গেছে আমাদের সন্ধ্যের নাস্তা। এখন কটা বেজে গেছে? 9টা বেজে গেছে। 9টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো এখন আমরা এগুলো বসে বসে খাবো। আমাদের যে এক্সট্রা ডিম ছিল সেটা আমরা কি বেশ ভেজে নিয়ে এসেছি। আর এখানে একটু সস নিয়ে এসেছি, এই যে চিলি সসটা নিয়ে এসেছি। আমার এই চিলি সসটা খেতে একদমই ভালো লাগে না, তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে।
যদিও অর্পা বানিয়েছে, তারপর অর্পার কাছে একটু রিভিউ নিচ্ছি, কেমন হয়েছে? আমি তো এর আগেও একদিন বানায় খাইছি, তুমি কও যে কেমন হয়েছে, তুমি খাও, তুমি খাও তারপরে রিভিউ দাও। আচ্ছা, আলু দিয়ে একটা যে রেসিপি করেছে সেটা খাচ্ছি, দুর্দান্ত হয়েছে। আর এই সসটা দিয়ে খাচ্ছি, এই সসটা যদিও আমার ভালো লাগে না, কিন্তু এই সস ছাড়া ঘরে কোনো সস নেই, তাই আমাকে বাধ্য হয়ে এই সসটা খেতে হয়েছে। কেমন হয়েছে? দুর্দান্ত হয়েছে, কিন্তু আমাদের খেতে খেতে অনেক লেট হয়ে যাচ্ছে। আমরা যে রাতের খাবার কখন খাবো, 10টা বাজে আমরা রাতের ভাত রান্না করতে যাবো, তারপরে খাবো। যখন খাই গরম গরম খাই, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। 10টা 28 এখন বাজে, আমার একদম এখন ভাত খেতে ইচ্ছে করছে না। একটু আগেই তো নাস্তা করলাম, 9টার বাজে করেছি, তো খেতে খেতে অনেক লেট হয়ে গেছে দেখে এখন আর ভাত খেতে একদম ইচ্ছে করছে না, আর একটু ঘুম ঘুম পাচ্ছে। তো ও ঘরে চলে যাব, ও ঘরে চলে যেয়ে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।